নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি সেটি একজন ফুটবলারের ফুটবল জীবন। সেই ফুটবলারের আজ 15ই জানুয়ারি তার জন্মদিন। সেই জন্মদিনে তাকে প্রণাম জানাই। তিনি ময়দানের এক সময়ে ড্রিবলিং মাস্টার। ফুটবলে একটা কথা আছে ড্রিবলিং মাস্টার। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ভারতীয় স্ট্রাইকার এবং বাংলার খ্যাতনামা ক্রিকেটার। তিনি সুবিমল গোস্বামী। ময়দানে সকলে যাকে চুনি গোস্বামী হিসাবে চেনেন, জানেন। অনেকেই তার খেলা দেখেছেন, শেষের দিকে হলেও দেখেছেন। সেই চুনি গোস্বামীর আজ জন্মদিন। তিনি জন্মেছিলেন ব্রিটিশ ভারতে কিশোরগঞ্জে, বেঙ্গল প্রেসিডেন্সি, অধুনা বাংলাদেশ। চুনি গোস্বামী ফুটবলের স্ট্রাইকার হিসেবে খেলতেন। 1946 থেকে 1954 মোহনবাগান জুনিয়র দলে খেলেছেন। 1954 থেকে 1968 সাল পর্যন্ত তিনি মোহনবাগান সিনিয়র টিমে ফুটবল খেলেছেন। স্ট্রাইকারের ভূমিকায় তিনি বহু গোল করেছেন, দলকে জিতিয়েছেন। চুনি গোস্বামী ভারতীয় দলে অভিষেক ঘটেছিল চীনা অলিম্পিক দলের বিরুদ্ধে। তিনি ভারতীয় দলের হয়ে মোট 50টি ম্যাচ খেলেছেন। 9টিরও বেশি গোল করেছেন। কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী 1986 খ্রিস্টাব্দ থেকে 1989 পর্যন্ত টাটা ফুটবল একাডেমির অধিকর্তা ছিলেন। 1991-92 ভারতীয় ফুটবল দলের কোচ ছিলেন চুনি গোস্বামী। ভারতীয় ফুটবল কে যিনি আগলে রেখেছিলেন, সেই চুনি গোস্বামীর কাছাকাছি আসতে পেরেছিলেন পরবর্তী ফুটবলার হিসেবে যারা, তাদের কারো কারো নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে। তাদের মধ্যে আমরা মাঝে মাঝেই দেখতে পাই ফুটবল মাঠে তারা কেউ কেউ ফুটবলের কোচ হিসেবে কাজ করেন, ফুটবলার তৈরি করেন। তারা যার হাতে তৈরি হয়েছিলেন সেই চুনি গোস্বামী। সেই চুনি গোস্বামী যাদের তৈরি করে গেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমার এই মুহূর্তে মনে হচ্ছে সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, ভাস্কর গাঙ্গুলি, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, দিলীপ পালিত প্রমুখদের নাম আমার মনে হচ্ছে। আছেন তাদের মধ্যে, এক্ষুনি মনে হলো শ্যাম থাপা, যিনি কলকাতা মাঠ দাপিয়ে খেলে বেরিয়েছেন ভারতীয় ফুটবলে। ময়দানের চুনি গোস্বামী। এই চুনি গোস্বামী বাংলার হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান। তিনি রঞ্জি ট্রফি খেলেছেন এবং ডানহাতি ফাস্ট বোলার। তিনি একজন অলরাউন্ডার। তিনি ম্যাচ খেলেছেন 46টি, রান করেছেন
1592, একটি শতরান, 7টি অর্ধশতরান। তার সর্বোচ্চ রান 103। তিনি উইকেট নিয়েছেন 47টি। তিনি যে দুজন প্রখ্যাত কোচের কাছে ফুটবলের প্রশিক্ষণ নিয়েছিলেন তারা হলেন যথাক্রমে বলাই দাস চট্টোপাধ্যায় এবং বাঘা সোম। 1960 থেকে 1964 মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন এই বিখ্যাত স্ট্রাইকার, ভারতীয় দলের স্ট্রাইকার, মোহনবাগান দলের স্ট্রাইকার চুনি গোস্বামী। তার ফুটবল জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব ভারতীয় দলের হয়ে তিনি অধিনায়কত্ব করেছিলেন 1962 খ্রিস্টাব্দে জাকার্তায় এশিয়ান গেমসে তিনি সোনা জয় লাভ করেছিলেন। অর্থাৎ ভারতীয় দল তার অধিনায়কত্বে সোনা জয় করেছিল। ফাইনালে এই সময় ভারতীয় দল হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে। এছাড়াও তিনি অধিনায়ক হিসেবে তেলাভিতে এশিয়া কাপে তিনি রৌপ্য জয় করেন, রৌপ্য পদক পান। 1958-তে এশিয়ান গেমসে হংকংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দলকে জেতান। 1962 এশিয়ান গেমসে দক্ষিণ ভিয়েতনামের বিপক্ষে সেমিফাইনালে দুটি গোল করেন। সে দুটি গোলই করেছিলেন স্ট্রাইকার চুনি গোস্বামী। তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন। তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন 1963-তে, 1983-তে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, মোহনবাগান রত্ন পান 2005 খ্রিস্টাব্দে। এত কিছু বলবার পরেও আজকে একটা কথা মনে হচ্ছে যে বাঙালির প্রিয় খেলা, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব সেরার খেলা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবল খেলা থেকে যুবক সমাজ, আজকের যুবক সমাজ সরে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মাঠগুলোর দিকে তাকালে দেখা যায় ফাঁকা মাঠ পড়ে থাকে, কোনো প্র্যাকটিস হয় না। আজকে এই মহান ফুটবলারের জন্মদিনে একথাই বলার যে অভিভাবকরা এই যুবকগুলো যাতে মাঠমুখী হন, খেলার দিকে একটু আগ্রহ দেখার, তাহলে তাদের যে শারীরিক ক্ষমতা, সেই ক্ষমতাটা যে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। খেলাটাও বাঁচবে। আজকের যুবক সমাজকে আরো বেশি করে এগিয়ে আসার প্রয়োজন, মাঠে প্র্যাকটিসের প্রয়োজন, যেটা প্রায় হচ্ছেই না, খুব কম জায়গাতেই হচ্ছে। এই ফুটবলার চুনি গোস্বামী, কিংবদন্তি ফুটবলার, বাংলার ফুটবলার, ভারতীয় দলের ফুটবলার, তার জন্মদিনে তাকে আবারও প্রণাম জানাই। তিনি 2020-তে 30শে এপ্রিল 82 বছর বয়সে কলকাতা শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই চুনি গোস্বামীর আজ জন্মদিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।